সঞ্জয় বিজয়ের এমন কথায় আরও রেগে যায়। বলে, তুই ঋতুকে সাথে নিয়ে কেন দরজা বন্ধ করেছিলিস? এই কথার জবাব দে। পাত্রীবদল এই গল্পের পার্ট 3 শুরু হচ্ছে এখান থেকে। প্রীতি ঋতুর শরবতে নেশার জিনিস মিশিয়ে খাইয়ে দেয়। প্রীতি জানে ঋতু এত সহজে বিজয়ের কাছে যাবে না, তাই এই ব্যবস্থা করেছে। শরবতটা খাওয়ার পর ঋতুর খুব মাথা ঘুরছিল। প্রীতি এই সুযোগে ঋতুকে নিয়ে বিজয়ের ঘরে শুইয়ে দিয়ে আসে। ঋতুকে ঘরে শুইয়ে দেওয়ার পর বিজয় নিজের ঘরের দরজা বন্ধ করে ঋতুর পাশে গিয়ে শুয়ে পড়ে। এদিকে প্রীতি বিজয়ের ঘরের বাইরে পাহারা দেয়, যাতে অন্য কেউ এদিকে না আসে। মনে মনে খুব খুশিই হচ্ছিল। ভাবছিল, এবার ঋতুর সাথে বিজয়ের বিয়েটা কেউ আটকাতে পারবে না। তারপরেই তো সঞ্জয়ের সাথে ওর বিয়েটা হতে পারবে। এদিকে সারা বাড়িতে সঞ্জয় ঋতুকে খুঁজছিল। কোথায় গায়েব হয়ে গেল মেয়েটা? এতক্ষণ তো ঋতু সঞ্জয়ের চোখের সামনেই ছিল। ঋতুকে খুঁজতে খুঁজতে সঞ্জয় বিজয়ের ঘরের দিকে যায়। এদিকে সঞ্জয়কে আসতে দেখে প্রীতি পথ আটকায়। বলে, সঞ্জয়, তুমি এদিকে কি করছো? সঞ্জয় বলে, এটা আমার বাড়ি, আমি যেখানে ইচ্ছা যেতে পারি। তুমি এখানে কি করছো বিজয়ের ঘরের সামনে? ঋতু কোথায়? প্রীতি সঞ্জয়ের কথায় একটু ঘাবড়ে যায়। সঞ্জয় কি জানতে পেরেছে ওরা কি করছে ঋতুর সাথে? কিন্তু নিজের চোখে মুখে স্বাভাবিক ভাব নিয়ে বলে, আমি জানি না তো। আমি তো তোমাদের বাড়িটা ঘুরছিলাম। কিছুদিন পর এই বাড়ির বড় বউ হব আমি, তাই আগে থেকে দেখে রাখছি সবটা। সঞ্জয় প্রীতির এইসব কথা শুনে আরও রেগে যায়। বলে, তোমার বাজে কথা শোনার সময় নেই আমার। তোমায় আমি পরে মজা বোঝাবো, আগে ঋতুকে খুঁজে বার করি। সঞ্জয় ও প্রীতির এই সব কথা বিজয় ঘরের ভিতর থেকে শুনতে পাচ্ছিল। ঋতুর ও হালকা হালকা চেতনা হচ্ছিল, বুঝতে পারছিল কিছু একটা ভুল হচ্ছে ওর সাথে। বিজয় যখন ঋতুকে কিস করবে বলে ওর মুখের কাছে এগিয়ে যায়, তখন ঋতু চিৎকার করে ওঠে। ঘরের বাইরেই সঞ্জয় ছিল। ঋতুর চিৎকার শুনে দেরি না করে ঘরের দরজাটার কাছে গিয়ে ঋতুর নাম ধরে ডাকতে থাকে। বলে, ঋতু, তুমি ঘরের ভিতরেই আছো? তাড়াতাড়ি দরজাটা খোলো। তোমার সাথে আর কি আছে? ঋতুর শরীরে এত জোর ছিল না দরজাটা গিয়ে খোলার মতো। তখনও নেশার পুরো ঘোর কাটেনি তাই। সঞ্জয় বাইরে থেকে বলতে থাকে, ভিতরে কে আছো? দরজাটা খোলো, না হলে আমি দরজাটা ভাঙবো এবার। বিজয়, তুই আছিস ভিতরে? সঞ্জয়ের এমন কথায় বিজয় ভয় পেয়ে যায়। দাদা চলে এসেছে। সঞ্জয় আর দেরি না করে দরজাটা ভেঙে ফেলে। আজ প্রীতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, একটা সময় যাকে বোকা সরল ছেলে ভেবে ছেড়ে দিয়েছিল, সে নিজের ভালোবাসার জন্য কি করতে পারে। দরজা ভেঙে ভিতরে ঢুকে সঞ্জয় দেখে ঋতু বিছানায় শুয়ে আছে, আর বিজয় ঋতুর বিছানার কাছে দাঁড়িয়ে আছে। সঞ্জয়ের মুখ রাগে লাল হয়ে যায়। বিজয়ের দিকে রাগে চোখে তাকিয়ে বলে, কি করেছিস ঋতুর সাথে তুই বল? বিজয় ভয় ভয় গলায় বলে, আমি কিছু করিনি, কিন্তু তুমি আমার ঘরের দরজাটা কেন ভাঙলে? সঞ্জয় বিজয়ের এমন কথায় আরও রেগে যায়। বলে, তুই ঋতুকে সাথে নিয়ে কেন দরজা বন্ধ করেছিলিস? এই কথার জবাব দে। বিজয় বলল, ঋতু আমার হবু বউ, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আমি যা ইচ্ছা করতে পারি ওর সাথে। সঞ্জয় বিজয়ের গালে জোরে একটা চড় মেরে বলে, তোর এত বড় সাহস? ঋতুর দিকে খারাপ চোখে তাকিয়েছিস তুই? বিজয়কে আর কিছু বলার সুযোগ না দিয়ে আরও কয়েকটা চড় কষিয়ে দেয় ওর গালে। তারপর ঋতুকে নিজের কোলে তুলে নিয়ে নিজের ঘরে চলে যায়। বিজয় ও প্রীতির বাধা দেওয়ার সাহস ছিল না সঞ্জয়কে। সঞ্জয় ঋতুকে নিজের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। ঋতুর মুখের দিকে তাকিয়ে ভাবছিল, যেদিন ঋতু বারে ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সেই দিনই যদি রাজি হয়ে যেত তাহলে এত কিছু হতো না। এখন তো একটাই উপায় আছে ঋতুকে বিয়ে করার। ঋতু ঘুমিয়েছিল, তাই সঞ্জয় নিজের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে নিজের বাবা মার সাথে কথা বলতে চলে যায়। সঞ্জয় নিজের বাবার কাছে গিয়ে বলে, ঋতুর সাথে বিজয় আর প্রীতি কী করেছে। সঞ্জয়ের বাবা সব কথা শুনে বিজয় আর প্রীতির উপর খুব রেগে যায়। সঞ্জয় ওর বাবাকে বলে, ঋতুর সাথে ওর আগে থেকেই সম্পর্ক আছে। ঋতু প্রেগনেন্ট। সঞ্জয়ই হলো ঋতুর বাচ্চার বাবা। প্রমাণ হিসেবে বাড়ির বাইরের সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে সঞ্জয়কে রোজ রোজ ঋতু জড়িয়ে ধরে গাড়ি অবধি নিয়ে যাচ্ছে, আর ওদের কিস করার সিনটাও দেখে সঞ্জয়ের বাবা। এই সব দৃশ্য দেখে সঞ্জয়ের বাবা ঠিক করলো
বিজয়ের সাথে ঋতুর বিয়েটা দেওয়া যাবে না। আজই দুই ভাইয়ের বিয়ে হবে, তবে পাত্রী বদল হয়েছে। ঋতু ঘুম থেকে উঠে দেখে ওকে কেউ বিয়ের কনের মতো সাজিয়েছে, কিন্তু আজকেই তো বিয়ে হওয়ার কথা ছিল না। অন্যদিকে প্রীতিও বিয়ের কোণে সেজে মণ্ডপে গিয়ে হাজির। ঋতুর খুব কান্না পাচ্ছিল। বিজয়ের সাথে ও বিয়ে করতে চায় না। বিয়ের মণ্ডপে যাওয়ার পর ঋতু পান পাতা সরিয়ে দেখে সামনে সঞ্জয় দাঁড়িয়ে আছে আর ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ঋতু আর সঞ্জয়ের বিয়ের পর বিজয় ও প্রীতির বিয়েটা হয়। বিজয় প্রীতিকে বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু সঞ্জয়ের বাবা বিজয়কে জোর করে প্রীতির সাথে বিয়ে দেয়। আর প্রীতি ভাবল দাদা না হোক, ভাইকে বিয়ে করলেও লাভ আছে। বিয়ের পর ঋতু আর সঞ্জয়কে ঘরের মধ্যে শুতে পাঠিয়ে দেয় সবাই। ঋতু ঘরে ঢুকেই সঞ্জয়কে জিজ্ঞাসা করে, তুমি সবাইকে কি বলেছ? আমি প্রেগনেন্ট? তুমি আমার বাচ্চার বাবা? কবে আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলো? আর কবে তুমি আমাকে প্রেগনেন্ট করলে? সঞ্জয় ঋতুকে জোর করে নিজের কাছে টেনে নিয়ে ওর ঠোঁটে একটা কিস করে বলে, আজ করব সব। আজকের মিথ্যেটা কাল সত্যি হয়ে যাবে। ঋতু বলে, ছাড়ুন আমাকে, সবাই কি ভাববে? সঞ্জয় বলল, আমি কিছু না করলেই সবাই কিছু ভাববে। আর এখন তো কেউ ছাড়াতে পারবে না তোমাকে আমার কাছ থেকে। তুমিও পারবে না। ঋতু বলল, আপনি মিথ্যে বলে আমাকে বিয়ে করলেন কেন? সঞ্জয় বলল, তোমার দিদির দোষের শাস্তি তোমাকে দেব বলে। পাত্রী বদল এই গল্পের পার্ট 3 তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমাদের কীরকম টাইপের গল্প ভালো লাগছে। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। গল্পবাড়ি অডিও ভয়েস চ্যানেল নিয়ে আসবে খুব তাড়াতাড়ি একটা সুন্দর রোমান্টিক প্রেমের গল্প। আজকের মতো এইটুকু। পুরো গল্পটা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।